এখানে আজকে আমের আচার দেওয়া হবে, আমের মিষ্টি আচার। তো এখানে 1 কেজি আম নেওয়া হয়েছে। আমটা ভালোভাবে ধুয়ে তারপর চুলে এইভাবে পিস পিস করে কাটা হয়েছে। কাটা করে আর ধুতে হবে না, আমগুলো কাটা করে আর ধোয়ার দরকার নেই। তো এখন আমরা এখানে 1 কাপ চিনি, আর এই যে সিরকা দিব 1 2 3 এই 4 মুটকা সিরকা দিয়ে এখানে 1 কেজি আম, 1 কেজি আম এখানে আমরা 4 মুটকা সিরকা দিয়ে এটা মেখে আধা ঘন্টা এগুলো করে রাখবো, রেখে দিব আধা ঘন্টা। একটু মিঠাইও দিলাম। মেখে রাখতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এভাবে 30 মিনিট করে রাখবে। কি তেল? সরিষার তেল, 1 কাপ সরিষার তেল। কয়েকটা মৌরি দেওয়া হলো। লবণ, লবণ আচ্ছা, মরিচের গুঁড়া, চিলি পাউডার, এইভাবে এইভাবে এই রসটা যতক্ষণ
আমের সাথে মিশে না যাবে ততক্ষণ এভাবে জাল দিতে হবে, চুলায় জাল হতে থাকবে, যখন শুকিয়ে যাবে তখন নামায় ফেলবো, শেষ। তাহলে আমের আচার কমপ্লিট। আচ্ছা, এভাবে জাল হতে থাকুক। এখন জালে আসতে হবে, জাল আসে না, চুলার জাল হয়ে যাবে, আচারটা জালে জালে এভাবে শুকায় যাবে। ফিনিশিয়াটা এভাবে শুকিয়ে গেলে এখন নামানোর আগে আচার হয়ে গেল। এখন নামানোর আগে এই যে পাঁচফোড়নের গুঁড়া, এই যে আচারের মশলাটা, পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। পাঁচফোড়নের গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া এখানে আছে। পাঁচফোড়নের মশলাটা দেওয়ার পরে ব্যাস হয়ে গেল আচার। এখন নামিয়ে ফেলতে হবে। চুলা বন্ধ করে ঠান্ডা করে তাও বইয়ে ঢুকায় রাখবেন, শেষ। এটা রোদে দিতে হবে না, রোদে দেওয়া লাগবে না, রোদ ছাড়া এই আচারটা সংরক্ষণ করা যাবে। কমপ্লিট। কমপ্লিট আচার তৈরি হয়ে গেল মিষ্টি আমের আচার।